আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বাবুল ভাই আপনাদের জন্যে নতুন একটি ইউটিউব চ্যানেল শুরু করেছে। চ্যানেলের নাম কিছু মনে করবে না। এই চ্যানেলে আপনারা পাবেন ফানি টক শো, গান, কমেডি এবং নাটক। আমাদের লক্ষ্য আপনাদের বিনোদিত করা এবং জীবনের বিভিন্ন মজার দিক তুলে ধরা। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের হাসির দুনিয়ায় নিয়ে যেতে চাই, যেখানে প্রতিদিনের কষ্টগুলো কিছু সময়ের জন্য হলেও ভুলে যেতে পারবেন। আপনারা যদি ফানি কন্টেন্ট, সুন্দর গান, হাসির নাটক এবং আরও অনেক কিছু উপভোগ করতে চান, তবে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এবং আশা করি আমাদের যাত্রা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের নতুন শো কিছু মনে করবে না তে। আজকে আমাদের আলোচনার বিষয় মোবাইল ব্যবহার নিয়ে মজার কাহিনী। আমাদের সাথে আছেন বিশেষ অতিথি জনাব বাবুল শেখ। তাহলে আমাদেরকে কিছু শোনান। ঠিক আছে, তাহলে শুনি। সবাই মোবাইল চালান, কোনো দোষ নাই, কিন্তু আমি যদি চালাই তাহলে দোষ। আমি কাউকে কল করতে মোবাইল হাতে নেই, আর যদি কেউ দেখে ফেলে তাহলে আর রক্ষা নেই। তখনই আমার গিন্নিকে ফোন করে বলে দেয় আমি বটতলায় বসে মোবাইল আছি। শুনলাম আপনি মোবাইল চালালে আপনার বয়স নিয়ে কিছু মজা হয়, আমাদের সাথে শেয়ার করুন। অবশ্যই আমি বলবো। আপনি জানেন না, আমি যখন মোবাইল চালাই সবাই বলে, বাবুল ভাই আপনি তো বুড়া মানুষ, মোবাইল চালানো আপনার মানায় না। আর যখন আমি দেখি হুজুররাও মোবাইল চালাচ্ছে, তখন মনে হয় তারা প্রযুক্তি শিক্ষার নতুন কোর্স চালু করেছে। একদিন এক হুজুরকে দেখলাম মোবাইলে কি জানি দেখছেন। আমি বললাম, হুজুর আপনি কি করছেন? তিনি বললেন, আমি কোরআনের নতুন অ্যাপ ডাউনলোড করছি। আমি বললাম, বাহ, আমিও তাহলে নতুন গেম ডাউনলোড করি। বাবুল ভাই, আপনি তো সব জায়গায় মজার মজার ঘটনা খুঁজে বের করেন, আরো কিছু বলুন। আরেকদিন দেখি এক হুজুর মোবাইলে ভিডিও কল করছেন। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর ভিডিও কল কেন? তিনি বললেন, ভাই ফতোয়া তো আর শুধু মুখে দেওয়া যায় না, লাইভ ফতোয়া দিতেও হয়। আমি বললাম, হুজুর তাহলে আমি ইনস্টাগ্রামে লাইভে গিয়ে রান্নার রেসিপি শেয়ার করব। বাবুল ভাই, আপনার মজার গল্প শুনে সবাই তো হেসে কোটি কোটি। আপনার কাছে আরো মজার গল্প শুনতে অপেক্ষায় রইলাম। বাবুল ভাই ধন্যবাদ আপনাকে। আমাদের পরিবারের এবং সমাজে এমন অনেক মজার ঘটনা ঘটে, যা শেয়ার করে সবাইকে হাসাতে ভালো লাগে। বন্ধুরা, এভাবেই আমরা কিছু মনে না করে মজার গল্প শেয়ার করে যাব। আপনারাও আপনাদের মজার মজার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন আমাদের সাথে। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে।